চোখের পলকে ওমান ও হরমুজে থাকা যুক্তরাষ্ট্রের কোটি ডলারের দুইটি রাডার স্থাপনা ধ্বংসের দাবি ইরানের। পাশাপাশি সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। এই সংঘাতের জেরে বিশ্ব শেয়ার বাজারে বিশাল ধস। মধ্যপ্রাচ্যের দাবানল বিশ্ব অর্থনীতিকে এক নতুন মোড় দিয়েছে। মার্কিন নজরদারি ধ্বংসের পর ইরান কি তবে মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিদায় ঘণ্টা চূড়ান্তভাবে বাজিয়ে দিতে চলেছে? ইরানের এই অভাবনীয় রণকৌশল এবং পেন্টাগনের দিশেহারা অবস্থা নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই বিশেষ আলোচনায়। তো স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে আমেরিকার নজরদারি ব্যবস্থাকে এক প্রকার অন্ধ করে দিয়েছে ইরানের এলিট বাহিনী আইআরজিসি। ওমানের ঘানিম অঞ্চলে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন বিমান নিয়ন্ত্রণ রাডার এবং হরমুজ প্রণালীর পাথুরে এলাকায় স্থাপিত সামুদ্রিক নজরদারি রাডার ধ্বংসের দাবি করেছে ইরান। পেন্টাগনের চোখ হিসেবে পরিচিত এই অত্যাধুনিক রাডারগুলো অচল করে দেওয়া মানে হলো এই অঞ্চলের মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রতিটি পদক্ষেপ এখন ইরানের নিশানায়। লড়াইয়ের তীব্রতা কেবল রাডার ধ্বংসেই সীমাবদ্ধ নেই। সিরিয়ার আল তানফ এলাকায় অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ অপারেশন কমান্ড সেন্টারে শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। এই কমান্ড সেন্টারটি ছিল মূলত এই অঞ্চলের মার্কিন স্পেশাল ফোর্সের প্রধান আস্তানা। ইরানের এই নিখুঁত নিশানা প্রমাণ করেছে যে আমেরিকার কোনো সুরক্ষিত দুর্গই এখন আর নিরাপদ নয়। এই সামরিক উত্তেজনার পরোক্ষ প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। জাপানের টোকিও সহ এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে আজ বড় ধরনের ধস নেমেছে। গত কয়েকদিন ধরে ইরান ও আমেরিকার এই পাল্টাপাল্টে হামলার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধের এই আগুন যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তবে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। ইরানের অদম্য শক্তির কাছে নতি স্বীকার করে আমেরিকা ও ইসরায়েল কি তবে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে বিদায় নেওয়ার এক চূড়ান্ত ক্ষণস্থানে দাঁড়িয়ে আছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।